খেলা করতে যায় পাহাড়ের চূড়ায়। যখন সূর্য আসতে যায়, সকলের মা আসে, বাবা আসে, কোলে করে নিয়ে যায়, চুমু দেয়, আর বলে বাবা গো সূর্য আসতে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, আর দেরি করো না, চলো বাড়িতে যাই, বাড়িতে যাই। বাড়িতে নিয়ে যাইতো, কোলে করে নিয়ে যাইতো। অনেকে মজা নিয়ে আসতেন আর বলতো আব্বা আসো, তোমার জন্য মজা নিয়ে এসেছি, তুমি মজা খাও। আমার নবীজি তাকায়া তাকায়া দেখতেন আর আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ। সকলের মা আসে, বাবা আসে, কোলে করে নিয়ে যায়, আমার কি কেউ নাই রে আল্লাহ, আমার কি কেউ নিয়ে যাবে না? আমার মুসলমান আমার ভাইরা, আমার নবী এইভাবে মনের ভিতরে একটা কষ্ট জমা নিয়ে একদিন মনে মনে ইরাদা করলেন, পরিকল্পনা করলেন, আজকে যদি আমার মা না আসে, বাবা না আসে, আমার বাবা যদি না আসে, আজকে আমি এখান থেকে যাব না। আমার মুসলমান আমার ভাইরা, কখনো নবীজির মা বেঁচে ছিলেন, বাবা ছিলেন না। এই জন্য মা তো ব্যস্ত থাকেন সংসার জীবনে, শ্বশুর বাইরে থাকেন, কাজকর্ম করতে হয়, ছেলেকে তত সময় দেয় না। যার বাবা নাই সেই বুঝে সে একটা মানুষ, একটা ছেলে মানুষ করতে কত কষ্ট হয়। মুসলমান ভাইরা আমার, নবীজি পরিকল্পনা করলেন, আজকে যদি আমার মা না আসে, বাবা না আসে, আজকে এই পাহাড়ের চূড়াই থেকে আমি যাব না। দরকার হয় এখানে সারা রাত কেটে দেব, তবুও আমি বাড়িতে যাব না। সকলের মা আসে, বাবা আসে, কোলে করে নিয়ে যায়, সকলকে মজা দেয়, খাবার দেয়, আমাকে কেউ নাই না, আজকে আমি কেউ যাব না। মুসলমান ভাইরা আমার, ঘটনা ক্রমে সকলের মা বাবা এসে সকল ছেলেদেরকে কোলে করে বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু নবীকে নেওয়ার জন্য কেউ আসলেন না, কেউ আসলেন না। নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই, আমাকে কেউ কোলে করে নেবে না। মুসলমান ভাইরা আমার, এইভাবে সূর্য অস্ত যায় আর আমিনা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলে, ও মক্কার ছেলেরা, ও মদিনার ছেলেরা, তোমরা কি আমার ছেলে মুহাম্মদকে দেখছো? আমার ছেলে তো আজকে বাড়িতে ফিরে নাই, কারণ কি? তখন তারা বলে, মুহাম্মদ কান্না করতেছে আর বলতেছে, আজকে বাড়ি যাব না, আজকে বাড়ি যাব না, যতক্ষণ পর্যন্ত আমার মা না আসবে, বাবা না আসবে, আমি মুহাম্মদ ঘরে ফিরবো না। এই কথা বলে বলে পাহারায় কান্না করতেছে। আমার মুসলমান ভাইরা আমার, তখন আমিনা তার শ্বশুরকে বললেন, ও শ্বশুর, আমার ছেলে পাহাড়ে কান্না করতেছে, আমাকে একটু অনুমতি দেন, আমার ছেলেকে পাহাড় থেকে নিয়ে আসি। আজকে নাকি সে বাইনা ধরেছে, তার মা না গেলে, বাবা না গেলে সে আসবে না। শ্বশুর আব্বা, আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়ির থেকে বের হয়ে আমার সন্তানকে একটু আনতে চাই। নবীর মা শ্বশুরে ভক্ত ছিলেন, শ্বশুরে অনুমতি ছাড়া বাইরে যেতেন না। মুসলমান ভাইরা আমার, শ্বশুর বললেন, ঠিক আছে যাও, আমার নাতিকে ফিরে নিয়ে আসো। এবার আমিনা পাহাড়ের চূড়ায় গিয়ে নবীকে বললেন, ও মুহাম্মদ চলো বাড়ি চলো। নবী বললেন, না আমি বাড়ি যাব না, তুমি তো আইসো খালি হাতে আইসো, অন্য অন্য মারা বাবারা কত মজা নিয়ে আসতে নিয়ে যায়, তুমি তো আসো না, একবার আইসো তাও আমার জন্য কিছুই আনো নাই। তখন আমিনা বলেন, বাবা তোমার তো বাবা নাই, আমাকে তো টাকা দেওয়ার কেউ নাই, আমাকে কে টাকা দিবে? যার স্বামী বেঁচে থাকে তাকে গোপনভাবে টাকা দেয়, এই টাকাগুলো সন্তানের পিছনে ব্যয় করে, আমার তো এরকম কেউ নাই, আমি কিভাবে তোমার জন্য মজা কিনে আনবো? আমি নিজেই তো চলতে পারি না। মুসলমান ভাইরা আমার, নবী বলল, না আমার বাবা না আসলে আমি যাব না। ও মা, বলো বলো, বুঝলাম তোমার কাছে টাকা নাই, কিন্তু আমার বাবা কই? আজকে আমাকে বলতে হবে। তুমি না বলো আমার বাবা বিজনেস করতে গিয়েছে, আমার বাবা তো এখনো আসে না, কি বিজনেস করে? আমার বাবাকে আসবে না, আমার বাবা কই, আমার বাবা কই? তখন আমিনা বললেন, বাবা আর মিথ্যা বলবো না, আজকে তোমাকে সত্যিটা বলে দিব, তোমার বাবা এই দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে তুলে নিয়েছে, সে মৃত্যুবরণ করেছে, তোমার বাবা বেঁচে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী কান্না করে বলেন, মা গো মা, যদি এই কথাটা আগে বলতা তাহলে আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাইতাম। মা গো,
যেহেতু এখন বলছো, বলো মা, মা বলো আমার বাবার কবরটা কোথায়? এতটুক তো আমাকে বলতে পারো। আমার বাবার কবরটা আমি জিয়ারত করব, মন ভরে কান্না করব, আর আমার বাবার জন্য দুই হাত তুলে রব্বে কারীমের জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ। আমার মুসলমান আমার ভাইরা, তখন আমিনা বললেন, বাবা তোমার বাবার কবর তো এখানে নাই, তোমার বাবার কবর হলো সেই মদিনায়, সেখানে অনেক দূর, ওখানে যাইতে হলে আজকে যাওয়া যাবে না, কালকে তোমার দাদাকে বলে আমি তোমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব। মুসলমান ভাইরা আমার, এইভাবে সান্ত্বনা দিয়ে শিশু নবী মুহাম্মদকে বাড়িতে ফিরে আনলেন। বাড়িতে ফিরে আনার পরে তখন আমিনা তার শ্বশুর আব্বাকে বললেন, আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা গো, আপনার নাতি তার বাবার কবর জিয়ারত করার জন্য বাইনা করেছে, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার স্বামীর কবর জিয়ারত করার জন্য যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব বললেন, মা আমিনা তুমি একা একা কেমনে সফর করবা? তাহলে তোমার সফর সঙ্গী উম্মে আইমানকে নিয়ে যাও, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে তুমি তোমার স্বামীর কবর জিয়ারত করতে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান আমার ভাইরা, এবার আমিনা উম্মে আইমানকে নিয়ে আর শিশু মুহাম্মদকে নিয়ে, শিশু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর, অনেক দূর যাওয়ার পর আমিনা দূর করে লক্ষ্য করে বললেন, ও শিশু মুহাম্মদ, ওই যে দূরে দেখা যায় খেজুর গাছের নিচে, ওইখানে তোমার আব্বা শুয়ে আছে, যাও ওইখানে তুমি যাও। আমার মুসলমান ভাইরা, বিশাল কাহিনী সংক্ষিপ্ত করে আনতেছি। এবার শিশু মুহাম্মদ ওই কবরের কাছে গিয়ে, নবীর বাবার কবরের কাছে গিয়ে বলে, আব্বা আমি তোমার সন্তান এসেছি, কথা সাড়া দাও আব্বা গো, আব্বা। এইভাবে আব্বা আব্বা বলে কান্না করা শুরু করে দিল। আরশ কাঁদে, জমিন কাঁদে, আল্লাহ বলে, আল্লাহ যেই নবীকে না বানাইলে কিছু বানাইতে না, এই নবী এতিম মাটির সাথে ঘোরাঘুরি করতেছে, আব্বা আব্বা বলে কান্না করতেছে। আয় আল্লাহ, একবার হইলেও তার বাবার জবানটা, রূপটা ফেরাইয়া দাও, তার বাবার সাথে একটু কথোপকথন করা দাও। আল্লাহ বলেন, না 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 না, আমি যদি কথা বলে দেই তাহলে এতিমের যে কষ্ট, কি কষ্ট এটা নবী মুহাম্মদ বুঝবে না। এই কষ্টটা বোঝানোর জন্য আমি আল্লাহ নবী মুহাম্মদকে এতিম বানায় দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে নবী মুহাম্মদ কান্না করে কিছুক্ষণ পরে ওই আমিনা জ্বর এসে গেল। আমিনা জ্বর এসে গেল। এবার আমিনাও শুয়ে পড়লেন, আর উম্মে আইমানকে ডাকলেন, রে উম্মে আইমান আমার কাছে আয়, আজকে তোকে একটা আমানত দিয়ে যাব, আমার ছেলে মুহাম্মদকে একটু দেখে রাখো, আমার ছেলেকে একটু দেখে রাখো। আমি মনে হয় বাঁচবো না, আমার কবরও মনে হয় এখানেই হয়ে যাবে, আমি মনে হয় বাঁচবো না, শেষবারের মতো আমার ছেলেকে আমার কাছে একটু ফিরে দাও, আমার কোলে দাও, আমি একটু চুমা দিয়ে দেই। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আমি না মুহাম্মদকে ডাকে, আয় মুহাম্মদ আয়, আয় আমার কোলে আয়, আমার কেমন জানি লাগতেছে। শিশু মুহাম্মদ মায়ের কষ্ট দেখে বলে, মা ও মা, বাবার কবর দেখতে আইলাম, তুমি এমন করো কেন, তোমার কি হয়েছে? মাথা টিপে দেয়, পা টিপে দেয়, বলে মা ঠিক হয়ে যাইবা, কোনো সমস্যা হবে না। আমি না বলে, বাবা রে তুমি কথা বইলো না, আমাকে একটু দেখতে দাও, আমি মনে হয় আর তোমাকে আর দেখতে পাবো না, মনে হয় আল্লাহ আমাকে তুলে নিয়ে যাইবে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমাকেও তোমার বাবার মতো আমিও চলে যাব, তুমি এতিম হয়ে যাইবা। আমার মুসলমান আমার ভাইরা, এবার আমিনা উম্মে আইমানকে বলে, উম্মে আইমান তোমাকে আমানত দিয়ে গেলাম, আমার সন্তানকে তুমি দেখে রাখো,
আমি আর বাঁচবো না। এই কথা বলে আমিনাও চলে গেলেন। এবার আমিনা যখন ইন্তেকাল হয়ে গেলেন, মারা গেলেন, তখন নবী কান্না করে আল্লাহ বলে, আল্লাহ, আশা করে আসলাম আমার বাবার কবর জিয়ারত করার জন্য, এখানে আমার মাকেও দেখে যাইতে হবে, আমি কেমন এতিম হয়ে গেলাম, আমাকে কে দেখবে, আমাকে কে লালন পালন করবে? আল্লাহ, আমার মতো এতিম আর কেউ নাই। 6 বছর বয়সে মা হারাইলাম, বাবাকে তো দেখতেই পারলাম না। এই কথা বলে আর কান্না করে, আর কান্না করে। উম্মে আইমান বলে, কান্না করো না, আমি তোমাকে দেখে রাখবো। কিন্তু নবীর কান্না তো ফিরে না। নবী যখন সব কিছু বুঝে নিজ হাতে নিজের মাকে দাফন করে রেখে আসলেন। এ মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তি নিজ হাতে নিজের মাকে দাফন করেছে সেই কষ্ট বুঝে, যে ব্যক্তি নিজ হাতে নিজের বাবাকে দাফন করেছে সেই বুঝে দাফন করা কত কষ্টের জিনিস। নবী তো নিজ হাতে নিজ মাকে দাফন করছে, এই কষ্টের কথা কাকে বলবে, কার কাছে শেয়ার করবে? নবীর কান্না ছাড়া কোনো ভাষা নাই। আর আল্লাহ বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি আসলাম আমার বাবার কবর দেখার জন্য, এখানে এসে আমার মাকেও আমি হারাইলাম। আয় আল্লাহ, আমার মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মাকে তুমি মাফ করে দাও। আমার মুসলমান আমার ভাইরা, এবার উম্মে আইমান শ্রী মুহাম্মদকে নিয়ে বাড়িতে ফিরে যায়। দূর থেকে নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখতে পারে, কিরে, লোক পাঠাইলাম 3 জন, আমার বৌমা আমিনাকে পাঠাইলাম, আমার বৌমা আমিনা কই? শিশু মুহাম্মদকে দেখি, উম্মে আইমানকে দেখি, আমার বৌমা আমিনা কই? দৌড়ে আসলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আসার পরে নবীজি দৌড়ে বলেন, দাদা, আমার মা মারা গিয়েছে, আমাকে কে লালন পালন করবে, কে খাবার তুলে দিবে? আমার মায়ের সাথে বায়না করেছি বাবার কবর দেখার জন্য, আজকে তো আমার বাবাও নাই, মা নাই, আজকে আমাকে কে দেখবে গো? নবীর দাদা বললেন, চিন্তা করো না, আমি যতদিন বেঁচে থাকি আমি তোমার দেখাশোনা করব, আমি তোমাকে ভালোবাসবো। নবী মুহাম্মদকে জীবনের থেকে সে ভালোবেসেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদকে এতিম বানাইছি যেন এতিমের কষ্ট যেন নবী মুহাম্মদ বুঝে এতিমের কি কষ্ট। ঈদের দিন এক এতিম কান্না করতেছে। ঈদের দিনকে এক মহিলা তার সন্তানকে বলল, আমি তো মহিলা, আমার স্বামী মারা গিয়েছে, আমার মতন এক জায়গায় বিবাহ হয়ে গিয়েছে, আমার এই সন্তানকে কে ভালোবাসবে? ওই মহিলা যে যেখানে বিবাহ করেছে ওই ঘরের যে স্বামী আছে, স্বামী এই সন্তানকে দেখতে পারে না। যদি মা একটু চুমা দেয়, একটু আদর করে, ওই স্বামী ভালোবাসতে পারে না, রাগ করে। তখন ওই মহিলা বলতেছে, যাও, আজকে ঈদের দিন, আমি যে তোমাকে আদর করবো সেই আদর করার মতো আমার শক্তি নাই, তোমাকে আদর করবে এতিম, এতিমের কষ্ট এতিম বুঝে, যাও রাস্তার পাশে তুমি দাঁড়াইয়া থাকো। তখন সেই এতিম রাস্তার পাশে বসে বসে আর কান্না করতেছে। লোকেরা যায়, বলে, তুমি কান্না করো কেন? বলে, তোমাকে কেন বলবো, আমার কান্নার কারণ তুমি বুঝবা না, যাও, চলে যাও। যে আসে ওই শিশুকে যেই জিজ্ঞাসা করে, কারোর সাথে কথা বলে না, বলে, আমার কথা, আমার কষ্টের কথা শেয়ার করব মুহাম্মদ নবীর কাছে, তাছাড়া আমি কারো কাছে শেয়ার করব না। তখন ওই রাস্তা দিয়েই আমার নবী যাচ্ছেন, দেখে এক রাস্তায় এক পথিক, এক মাঝখানে শিশু কান্না করতেছে। তখন বলে, শিশুরে তুমি কান্না করো কেন? বলে, আমি আপনারে বলবো না, আমি এই কথা বলবো এতিম নবী মুহাম্মাদের কাছে। তখন নবী দাঁড়ায় বললেন, বাবা, বলো তোমার কষ্টের কথা। আমি এতিম নবী মুহাম্মদ, বলো তোমার কি হয়েছে? বলে, নবী গো, আমার মা অন্য জায়গায় বিবাহ বসেছে, আমার মা আমাকে তাড়ায় দিয়েছে বাড়ির থেকে, আমাকে আমার মা আদর করে নাই। বলে, তোমাকে আদর আমি করতে পারলাম না বাবা, যাও, তোমাকে আদর করবে নবী মুহাম্মদ। সেদিন ছিল এতিমের ভালোবাসা, সে বুঝে, যাও, তোমাকে সেই আদর করবে। নবী বলল, আসো, আমার কোলে আসো। বলে, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা তোমাকে ভালোবাসে না, তোমার বাবা চলে গিয়েছে, আজকে যদি আমি তোমার বাবা হই তাহলে কেমন হয়? তখন ছেলেটা হাসিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবা হন তাহলে আমার কোনো কষ্ট নাই, কারণ আপনারা রাহমাতুল লিল আলামিন। নবীকে যদি বাবা হিসেবে পাই, আর থেকে সৌভাগ্য আর কি হয়?
এবার নবীজি ঈদগাহে না গিয়ে ওই সন্তানকে কোলে করে নিয়ে আয়েশার কাছে দিয়ে বললেন, ওগো আয়েশা, এটা আমাদের ঈদের দিন আল্লাহ মেহমান পাঠাইছে, একে খাওয়াও, সুন্দর করে গোসল করাও, সুন্দর পরিপাটি করে সুন্দর জামা পরা দাও, এটা তোমার মেহমান, এটা তোমার সন্তান, আমি তোমাকে হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কষ্ট, এতিমের কষ্ট নবী বুঝেছে, কেউ বুঝে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতিম বানায় দিয়েছে, জন্য এতিমের কষ্ট বোঝে। এই জন্য আমার নবী এতিম ছিলেন, আমার নবী উম্মতের জন্য দয়াবান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের মাঝে আমি রহমাতুল লিল আলামিন প্রেরণ করলাম। যে নবী নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইবে, যে নবী নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াবে। এক ভিক্ষুক এসেছে, নবীর পেটে ক্ষুধা, নবী বাড়িতে কোনো খাদ্য নাই, উম্মে আইমানের কাছে, উম্মে সালমার কাছে একটু পুরো গোস্ত হাতিয়ে দিয়ে গেছে। সেই গোস্তটুকা উম্মে সালমা বলতেছে, নবী তো গোস্ত পছন্দ করে, তাহলে এই গোস্তটুকু আমার স্বামীর জন্য রেখে দেই, তাহলে সে এসে খাবে। কিন্তু ঘটনা ক্রমে সেই বাড়িতে এক ভিক্ষুক এসেছে। ভিক্ষুক এসে বলছে, আল্লাহর হস্তে কিছু যাও, কিছু দাও। বাড়িতে আসলে কিছু নাই, কিন্তু এই গোস্তটুকু ছাড়া আর কিছু নাই। তখন উম্মে সালমা নবীর স্ত্রী তখন বলতেছে, আমার বাইরে তো 2 টুকরা গোস্ত আছে, এই গোস্ত তো আমি আমার স্বামীর জন্য রেখে দিয়েছি, এই গোস্ত তো দেওয়া যাবে না। তখন ফকিরকে বলছে, আমার বাড়িতে কিছু নাই, তুমি চলে যাবে। তখন নবীজি আসার পরে, তখন ওই গোস্তটুকু নবীজি আসার পরে নবীজির ক্ষুধা লাগছে, বলে বাড়িতে কি কিছু আছে? উম্মে সালমাকে বলেছে, বলে হ্যাঁ বাড়িতে আছে, একজন হাতিয়ে দিয়েছে 2 টুকরা গোস্ত। বলে ওই গোস্তটুকু নবীজির সামনে হাজির করলেন। নবীজি দেখে সেখানে গোস্ত নাই, একটা পাথরের 2টা টুকরা হয়ে আছে। তখন আমার নবী বললেন, উম্মে সালমা, তুমি তো আমাদের গোস্ত দাও না, এই পাথরের টুকরা দিয়েছো। বলে কি কর, আমি গোস্ত রাখছি আর পাথরের টুকরা রাখবো কেন? বলে দেখো, সত্যি সত্যি পাথরের টুকরা। তখন নবীজি বুঝতে পারলেন, ওহী নাযিল হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় একটা ফকির এসেছিল, ফকির আসার পরে আপনার বাড়িতে কিছু সওয়াল করেছে। এই গোস্ত থাকার পরেও সে ব্যক্তি বলছে বাড়িতে কিছু নাই, এই মিথ্যা কথা বলছে। মিথ্যা কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারকে তখনই শাস্তি দিয়েছে, গোস্তকে আল্লাহ পাথর বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মিথ্যাকে কখনো বরদাস্ত করতে পারে না। আপনি দিবেন না, বলেন আমি দিতে পারবো না, 2 টুকরা গোস্ত আছে আমার দরকার, এরকম পরীক্ষা দিতে পারবো কিচ্ছু না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাগ করেছেন, নবীর পরিবারকে দেখায় দিয়েছেন, যারা এই মিথ্যে কথা বলে খাবে, আসলে তারা খাদ্য খাবে না, তারা খাবে কি? পাথর। তখন আল্লাহ দোয়া করলেন, রাসূল দোয়া করলেন, এ আল্লাহ, আপনি তো আমাকে পাথর দেখায় দিলেন, কিন্তু আমার উম্মতরা যদি এগুলো দেখে তাহলে তো তারা কষ্ট পাবে, তারা তো অনেক মিথ্যে কথা বলবে, অনেক গুনাহ করবে, তারা তো সব সময় না খেয়ে থাকবে। আল্লাহ, আমি দোয়া করি, আল্লাহ আমার উম্মতদেরকে এরকম শাস্তি আপনি দিয়েন না। এই জন্য তো আমাদেরকে বলা হয়, আমাদের নবীকে বলা হয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, নিজে রাহমাতুল লিল আলামিন, নিজে না খাইয়া উম্মতদেরকে খাওয়াইছে। সারা জীবন কষ্ট করেছে, তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্তকরণ করেছে। এরপরেও জিব্রাইল, মিকাইল, ফেরেশতা, সকল ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করেন এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। বলে না, খবরদার, দোয়া করা যাবে না। নূহ আলাইহিস সালাম 900 বছর, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এরা মুসলমান হবে না, এই সমস্ত লোকদের কাজ হবে না। বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আর নবীরা দোয়া করলে দোয়া কি করে না, ফিরিয়ে দেয় না, এই জন্য তাদেরকে সবাইকে ধ্বংস করতেছে। কিন্তু আমাদের নবী এই দোয়া কখনো করেন নাই। বলে এরা মুসলমান হয় নাই, অন্য এক সময় হবে। এই জন্য আমাদের নবীকে বলা হয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন বলে। নবী আবু জেহেলকে 4000 বার দাওয়াত দিয়েছে, একবার না, 2বার না, 4000 বার। যতবার দাওয়াত দিয়েছেন ততবার নবীকে আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, মারধর করেছেন। এরপরেও নবীজি আবু জেহেলের জন্য বদদোয়া করেন নাই।
তাহলে আমাদের নবীকে এই জন্যই বলা হয় রাহমাতাল লিল আলামিন, আর আমরা সেই নবীর উম্মত। এজন্য সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, আমরা বেশি বেশি নবীর জীবনী পড়ব। আমরা কত গল্প কিচ্ছার বই পড়ি, আমরা বেশি বেশি নবীর জীবনী পড়ব। তাহলে যে ব্যক্তি নবীর জীবনী পড়বে তার আমলও পরিবর্তন হবে। 1 ঘন্টা যদি কেউ নবীর জীবনী পড়ে, 60,000 বছর নফল নামাজ পড়লে যে এরকম সওয়াব, তো 1 ঘন্টা যদি কেউ নবীর জীবনী নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করে, তো আল্লাহ তাকে 60,000 বছর নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি নবীর জীবনী পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা 4 রাকাত সুন্নাত পড়তে হতে শিখে পড়ে না। আর একটা কথা, আপনারা অনেকেই আছে এই 4 রাকাত সুন্নতের জন্য আমরা অনেকেই পাগল। 4 রাকাত সুন্নত পড়লে 2 রাকাত সুন্নত পড়লে যেটাই পড়েন, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বাদাল জুমা, মানে পরের যে 4 রাকাত সুন্নত আছে এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা কিন্তু সুন্নতে মুআক্কাদার মধ্যে পড়ে না, কিন্তু আমরা এই সুন্নত পড়াই পরে আমরা সুন্নত না পড়ে সবাই চলে যাই, আমাদের কিন্তু কবিরা গুনাহ হবে। এই জন্য আমরা জুমার নামাজ পড়ে বাদাল যে সুন্নত আছে ওই সুন্নত পড়ে যাবো। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।